আজ বৃহস্পতিবার হালাহালি আশারামবাড়ি কেন্দ্রে নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে। আগামী 12 এপ্রিল সকলকে ভয়মুক্ত থেকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বেহালাবাড়িতে আয়োজিত এই নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এডিসিতে এমন নেতৃত্বের দরকার যে গরিবের সমস্যা বুঝবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নে সর্বদাই আন্তরিক, গরিবদের সমস্যা বোঝেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, 17 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর খুঁজে পাওয়া যাবে না বথাকে, এদের পায়ের নিচের মাটি সরে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সর্ববৃহৎ রাজনৈতিক দল, তা সত্ত্বেও তিনি ট্রেনে গাড়িতে করে যাতায়াত করছেন বেশিরভাগ সময়। কিন্তু নিজেদের গরিবের পার্টি বলে মথার নেতা গত 3-4 দিন ধরে নির্বাচনের প্রচারে যাচ্ছেন হেলিকপ্টারে চড়ে। এসবই হচ্ছে গরিবের থেকে লুটের টাকা দিয়ে। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, এখনো কোথা থেকে ফান্ডিং হচ্ছে সবটাই খবর রয়েছে। এই ঘোড়ায় চড়ে আর হাতি চড়ে এই ব্যক্তিদের আমাদের দরকার নেই। আমরা এই ধরনের ব্যক্তির দরকার, যারা গরিবের সমস্যাটা বুঝবে, সাধারণ মানুষের সমস্যা বুঝবে। যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা করে দেখাচ্ছেন, আজকে কারোর ঘর নেই ঘর দিচ্ছে, জল নেই তো জল দিচ্ছে, আজকে কারোর চুলা নেই চুল্লি দিচ্ছেন সেখানে, আজকে রাস্তার থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু দিচ্ছে বন্ধুগণ। কাজেই আমি আপনাদের কাছে একটাই বক্তব্য, যে কারণে আজকে এখানে এসেছি, সেটা হচ্ছে কবে ইলেকশন? 12 তারিখ। 12 তারিখ তো আপনাকে যদি আমি ভয় দেখাই যেতে পারবেন না ভোট দিতে, কি করবেন? আপনি ঘরে ঢুকে যাবেন? ঘরে ঢুকে যাবেন? আরে বলুন, ভোট দেবেন তো? বেরোবেন তো? সবাই একজুট হয়ে, ডরনা নেই, जो डर गया समझे मर गया। আমাদের সমস্ত ব্যবস্থা থাকবে। পুলিশিং স্ট্রং করছি। আমি আবার বলে দিলাম, ওয়েস্ট বেঙ্গলে যেভাবে হচ্ছে ত্রিপুরাতেও সেভাবে হবে। কাউকে ভয় পাওয়ার কিছু নেই। খালি আমাদের কল সেন্টার থাকবে, একটা ফোন করে দেবেন এইরকম হচ্ছে, দেখবেন তাড়াতাড়ি সেখানে পুলিশিং ব্যবস্থা হবে। আরো অনেক কিছু এর মধ্যে খবর পাবেন কিছু কি হচ্ছে। এবং আমাদের যে প্রার্থী আছে, দাদা এখানে আসুন, অন্তবাবু এখানে আসুন, এখানে আসেন, কি সামনা কে? রিপোর্ট হল্লাবোল।